বর্তমান সময়ে সবথেকে বেশি ব্যবহৃত দুইটি মোবাইল ব্যাংকিং সিস্টেম হচ্ছে বিকাশ এবং নগদ। দেশের যে কোনো জায়গা থেকে এর মাধ্যমে টাকা পাঠানো কিংবা গ্রহণ করা যায় মুহূর্তের মধ্যে। নগদ এবং বিকাশ দুইটি মোবাইল ব্যাংকিং সিস্টেম হলেও এর একটি থেকে অন্যটিতে টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করা যায়। নগদ এবং বিকাশ ব্যবহার করছেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই নগদ বিকাশ ব্যবহারকারীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আজকের ভিডিওতে থাকবে নগদ এবং বিকাশ সম্পর্কে আরও কিছু বিশেষ তথ্য যা সবার জানা দরকার। চলুন জেনে নেওয়া যাক নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম বা উপায় সম্পর্কে বিস্তারিত। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটির মাধ্যমে নগদ টু বিকাশ মানি ট্রান্সফার করার নিয়ম জানতে পারবো কিভাবে খুব সহজে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়। এবার চলুন নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য কি দরকার। সচল নগদ অ্যাকাউন্ট এবং নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার। সচল বিকাশ অ্যাকাউন্ট, স্মার্ট মোবাইল ফোন, ইন্টারনেট কানেকশন, মোবাইলে বিকাশ এবং নগদ অ্যাপস। উপরের 5টি জিনিস থাকলে আপনি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। এবার নিশ্চয়ই জানতে চাচ্ছেন নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার কি এবং কিভাবে পাবেন। আপনি আপনার নগদ অ্যাকাউন্ট নগদ অ্যাপসে লগ ইন করার পর আমার নগদ বা মাই নগদ অপশনে যাওয়ার পর নাম্বার পরিবর্তনের অপশনে গেলেই 16 ডিজিটের একটি ডিজিটাল ভার্চুয়াল নাম্বার পেয়ে যাবেন। ডিজিটাল পদ্ধতিতে অনলাইন মেথডে সব ধরনের পেমেন্ট করার জন্য এই নাম্বার ব্যবহার করা হয়। আশা করছি আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার পেয়ে গেছেন। নাম্বারটি খুব সতর্কতার সাথে লিখে রাখুন, ভুল না হয় যেন, সেজন্য কয়েকবার মিলিয়ে নিন। এবার চলুন নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর সম্পূর্ণ প্রসেস জেনে নেওয়া যাক। নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য সম্পূর্ণ প্রসেসকে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। বিকাশ থেকে অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। দুইটি অপশন দেখতে পাবেন, তার মধ্যে কার্ড টু বিকাশ অপশন সিলেক্ট করুন। এবার যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার সিলেক্ট করুন। টাকা গ্রহণকারীর নাম্বার বসান। পরবর্তী অপশনে যাওয়ার পর টাকার পরিমাণ বসাতে হবে। যে পরিমাণ টাকার ট্রান্সফার করবেন সেই টাকার পরিমাণ বসান। এবার পরবর্তী অপশনে যাওয়ার পর নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার দেওয়ার অপশন আসবে। সেখানে আপনি আপনার নগদ ভার্চুয়াল কার্ড নাম্বারটি বসিয়ে দিন। এবার আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নাম্বারটি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করুন। বেশ, শেষ আপনার নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার সম্পূর্ণ প্রসেস। এবার আপনাকে SMS এবং নগদ বিকাশ অ্যাপস থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এভাবে আপনি নগদ টু বিকাশ টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। অনেকের কাছে এই প্রসেসটি সম্পন্ন করতে অনেক কঠিন মনে হয়। এর অন্যতম কারণ নগদ ডিজিটাল ভার্চুয়াল কার্ড নাম্বার। তাই চলুন জেনে নেওয়া যাক নগদ ভার্চুয়াল কার্ড কি এবং কিভাবে কাজ করে। সাম্প্রতিক সময়ে নগদ ভার্চুয়াল কার্ড নামে এই নতুন ফিচারটি চালু করেছে নগদ। এই কার্ড নাম্বার ব্যবহার করে যে কোনো জায়গায় টাকা পে করতে পারবে। তবে এই সার্ভিসটি শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ। আপনি যদি ইভ্যালি বা দারাজে কেনাকাটা করেন সেখানের পেমেন্ট দিতে পারবেন নগদ ডিজিটাল কার্ড ব্যবহার করে। এছাড়াও সব ধরনের টাকা পেমেন্ট করে পারবেন এই ভার্চুয়াল কার্ড নাম্বার ব্যবহার করে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন নগদ ভার্চুয়াল কার্ড কি এবং কিভাবে কাজ করে। আশা করছি সম্পূর্ণ লেখাটি পড়ার পর নগদ টু বিকাশ টাকা ট্রান্সফার করার বিষয়ে সম্পূর্ণ বুঝতে পেরেছেন।